আমাদের জীবন ভরা গোনাহে ভরপুর। পা থেকে মাথা পর্যন্ত যদি তাকায় দেখি, বলে শুধু গোনা আর গোনা, গোনা ছাড়া আমাদের জীবনে কিছুই নাই। কেননা আমরা সবাই জানি যে আপনি আমি কেমন, প্রত্যেকে জানে তার পা থেকে মাথা পর্যন্ত কি পরিমাণে গোনা, পায়ের গোনা, হাতের গোনা, চোখের গোনা, কানের গোনা। বলে গুনাহে ভরপুর জীবন, গুণামুক্ত জীবন কইরা পবিত্র হয়া অন্ধকার জায়গা, অন্ধকার একটা ঘর, কবরের মতো পরিচিত জায়গা আর কোথাও কিন্তু নাই। ওই অপরিচিত জায়গায় যাওয়ার আগে আগে যদি পবিত্র হয়া তারপরে অপরিচিত জায়গায় যাইতে পারেন, কসম খুদার করে বলি, আল্লাহর ওলি হইয়া কবরে যাইবেন, ওই কবরে যাইতে দেরি হবে। কবর আওয়াজ করে বলবে, সেলুট তোমাকে, তুমি আসতে দেরি, আমার বুকটা আল্লাহ জান্নাতের বাগিচা বাড়াইতে দেরি করে নাই। অলি হইবেন তো? বলে কার মতো হইব? আরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে 300 মাইল দূরে, 3000 মাইল দূরে উনি মসজিদে নববীর মধ্যে বৈশা খুতবা দিতেছেন, জুমার খুতবা। এমতা অবস্থায় বলতেছেন, ইয়া সারিয়াল জাবাল, ওই যে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে সেনাপতি বানায়া কুফফারদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠাইছিলেন। এখানে বৈশা মানে মসজিদে নববীতে বৈশা খুতবা দেয়। তাকাও না পিছনে, তাকায় দেখো শত্রুপক্ষ আক্রমণ করবে। কান পর্যন্ত বাতাসের মাধ্যমে 3000 কিলোমিটার দূরের রাস্তা, যেখানে তার নাই, প্রযুক্তি নাই, সোশ্যাল মিডিয়ার তখন যুগ ছিল না, কিন্তু ওই কথাটাকে 3000 মাইল দূরে ওটা কে পাঠায় দিছেন? আওয়াজ করে বলেন না, কে পাঠায় দিছেন? সাহাবী। বলে 27 কিলোমিটার সমুদ্র পথে ঘুর দৌড়ায় বাহরাইন স্বাধীন করছেন। এটা কেমনে সম্ভব হয়? বলে হ্যাঁ, যদি মালিকের সাথে সম্পর্ক হয়ে যায়। মালিক বলে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, বলে ভয় নাই, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। এর জন্য বলেন সর্বপ্রথম আমাদেরকে তাজিম ওয়ালা হতে হবে। কুন মুতাওয়াজিয়ান লা তাকুন জালিমান, আপনারা তাজিম ওয়ালা হয়ে যান না। বলে কি করে তাজিম ওয়ালা হয়? বলে ভিতর থেকে অহংকার দূর করে নেন না। যেদিন অহংকার দূর করে নেবেন সেদিন বুঝবেন তাজিম ওয়ালা হয়ে যাইবেন। কেননা মালিক বলে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, অহংকারীকে আল্লাহ পছন্দ করে না, ভালোবাসে না। এটা যেমন এমন হয়ে গেল, সন্তান বড় ধরনের ভুল করলো, বাবা বলল শুন আমার ঘর থেকে তুই বের হয়ে যা, তোর জায়গা আমার ঘরে হবে না, যা না, চলে যায় না। মালিক বলে অহংকার করো না, কেননা অহংকারকারীকে আল্লাহ পছন্দ করে, ভালোবাসে না। ক্ষমতা দেখাতে যায়েন না, ক্ষমতা পাইবেন তো? বলে না, আমি কার সাথে ক্ষমতা দেখাবো? আরে আসল ক্ষমতাবান তো একজনই। পুরা পৃথিবীর মধ্যে আকাশ বলেন, জমিন বলেন, পাহাড় বলেন, আর সমুদ্র বলেন, জঙ্গলের ভিতর বলেন, যত ক্ষমতাবান আছে সমগ্র ক্ষমতাবানের ক্ষমতাবান একজন আছেন। আওয়াজ করে বলেন না তিনি কে? আরো জুড়ে বলেন না তিনি কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমগ্র ক্ষমতাবানের ক্ষমতাবান শুধুমাত্র আমার মালিক। মালিক ছাড়া আর কেউ ক্ষমতাবান হইতে পারে না। মনে পড়া যায় বাদশাহ ছিল, বাদশাহ, মুসলমানের বাদশাহ, দেশে দুর্ভিক্ষ হইল, চিন্তা করতেছেন। বলে সারা রাত ঘুমায়া ঘুমায়া ঘুম আসে না, নিজের হাত দিয়া কপালের মধ্যে থাপ্পড় দেয় আর চিন্তা করে, হায় পুরা আমার দেশটা দুর্ভিক্ষে ভরে গেল, তো কি করে এখন জনগণকে দেখি, ওরা খাবে কি? না খায়া কয়দিন থাকবে? বলে খাদিমকে বলে, খাদিম শোনো, পাও টিপা দিছিল। খাদিমকে বলে শুনো, আমাদের যে গুড়া ভরা দানগুলো আছে, ভান্ডার আছে, স্টক যেগুলো আছে মারামাল, ওগুলারে দেশে বন্টন করে দাও। ও একটা মুচকি হাইসা বলে, বাদশাহ আপনি তো বাদশাহ, গোড়া ভরা দান কয়দিন থাকবে? যদি জমিন থেকে উৎপত্তি না হয় তাহলে কয়দিন পরে গোড়া ভরা দান শেষ হয়ে যাইবে, আপনার যে ভান্ডার আছে ওটা শেষ হয়ে যাইবে। কেননা বৈশাখ খাইলে তো রাজার হার থাকে না।
কি বলেন থাকে? হ্যাঁ, বলে না, রাজার হাল থাকে না, ওটা শেষ হয়ে যায়, শুধু খরচ করবে ওটা থাকবে না। বলে ঠিক তেমনই ভাবে যখনই বলছে খাদেম বলে ওই হাত থাকবে না। আবার খাদেম এটাও বলে বাদশাহ আমার মন চাচ্ছে আপনাকে একটা গল্প শোনাবো। বলেন আপনারাও শুনতে চান? বলে কি গল্প শোনা? বলে শোনানো শুরু করছে। বলে শোনেন, একটা শিয়াল ছিল, ও সফরে যাবে, সফরে যাইতেছে জঙ্গল দিয়া। আমি কিন্তু ঘটনা বলতেছি আপনাদেরকে বোঝানোর জন্য যে ক্ষমতা আমাদের না, ক্ষমতা আকাশওয়ালার জমিনওয়ালার ওই মালিকের। আপনি কিসের ক্ষমতা দেখাবেন? যাবেন তো শেষ সময় রুটা চলে গেলে, আলাদা হয়ে গেলে থাকার কোনো সুযোগ থাকবে না, ঠিকই চলে যাইতে হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যেই মাটি থেকে আপনারে আমারে বানানো হইল, ওই মাটির ভিতরে আপনাকে আমাকে রাইখা দেওয়া হবে। অতঃপর ওই মাটি থেকে আপনাকে আমাকে ঠিকই তুলে নেওয়া হবে। তো বলছিলাম ও বলে শোনা ঘটনা, তো শোনানো শুরু করছে। বলে জঙ্গল দিয়া তো যায়, তো চিন্তা করলো তার সাথে তার বাচ্চা ছিল, মানে শিয়াল ছানা, শিয়ালের বাচ্চা ছিল। ও চিন্তা করলো বাচ্চাকে লইয়া যদি সঙ্গে লইয়া যদি যাই, তাহলে যে কেউ কায়রা আমার বাচ্চাকে নিয়ে যাইতে পারে। চিন্তা করলো জঙ্গলের রাজা, সিংহ, শক্তিশালী, পাওয়ারফুল, জঙ্গলের বাদশাহ। বলে ওর কাছে আমার বাচ্চাকে আমানত রাখা যায়, কারো পক্ষে সম্ভব হবে না আমার বাচ্চাকে নিয়ে যাওয়ার। গেল রাজার কাছে, সিংহ মামার কাছে, যায়া বলে আমার বাচ্চাকে আপনার কাছে দিয়ে যাচ্ছি, আমি সফরে যাব। গল্প শোনাইতেছে বাদশাকে, বলে আমি সফরে যাব। বলে রাইখা যান। তো রাইখা গেছেন, সফরে চলে গেছে শিয়াল, আর চড়া গেছে ওইদিকে ওই যে সিংহ, তার পিঠ তো বিশাল চৌড়া, ও পিঠের মধ্যে তুইলা যেখানে যায় ওখানে বাচ্চাটাকে নিয়ে যায়। বহুদিন হয়ে গেল সফররত অবস্থায়। তো একদিন উপরের মধ্যে একটা ঈগল উড়াউড়ি করে। ঈগল চিনেন তো? বলে ঈগল পাটা কেমন, খামচা ধরে, ও যখন চু মারে কোনো কিছু যখন শিকার করে, বলে 300 কিলোমিটার বেগে, ঘন্টায় 300 কিলোমিটার বেগে তার স্পিডটা থাকে, দৌড়টা থাকে। 300 কিলোমিটার বেগ নিয়ে ও চু মারা শিকারটা কিন্তু করা নেয়। তো তাকায় দেখে আকাশ থেকে, উপর থেকে, বলে সিংহের পিঠে তো একটা বাচ্চা দেখা যায়, ওর চোখের শক্তিটা অনেক তীক্ষ্ণ, অনেক পাওয়ারফুল চোখের শক্তি। ও তাকায় দেখা ওই আকাশ উপর থেকে 300 কিলোমিটার বেগে যখন আসলো, আইসা সিংহের পিঠ থেকে বাচ্চাকে খামচা দিয়া নিয়ে গেল। কিছুদিন পরে যখন শিয়াল আসলো, আইসা বলে আমার বাচ্চা কোথায়? বলে তোমার বাচ্চা ঈগলে নিয়ে গেছে। বলে আপনি বাদশাহ হইলেন, আপনি রাজা হইলেন, জঙ্গলের রাজা হইয়া আপনার কাছে দিয়া গেলাম, যদি আপনার কাছে নিরাপদ না রাখে আমার লাভ কি হইল আপনার কাছে রাইখা? বলা ঠিক কি ঠিক না? বলে ঠিকই বলছে, আমার লাভ কি হইল? ও আওয়াজ করে বলে শুন, আমারে কিছু বলবি না, কেননা জঙ্গলওয়ালা কেউ কিন্তু নেয় নাই, জমিনওয়ালা কেউ নেয় নাই। যদি জমিনওয়ালা জঙ্গলওয়ালা কেউ নিয়ে নিত, তাহলে আমার ক্ষমতা দেখাইতাম যে আমার কতটুকু ক্ষমতা, আমার ভিতরে কি আছে, ওটা তো আকাশওয়ালা নিয়ে গেছে, আকাশ থেকে নিয়ে গেছে, আমার তো কিচ্ছু করা নাই। তো বাদশাহ জ্ঞানী ছিল, বুদ্ধিমান ছিল, ও বুঝা ফেলছে। খাদেমকে বলে সর এখান থেকে। বলে কেন শর্মু? বলে বুঝা গেলাম জায়নামাজিটা নিয়ে আয় না। জায়নামাজি নিয়ে আসছেন, জায়নামাজি নিয়ে আইসা বলে জায়নামাজি বিছায়া নামাজে দাঁড়ায়া পুরা রাত আল্লাহর ইবাদত করা, সেজদায় জোড়া পড়া, বলে চোখের পানিটা ফেলায় ফেলা মালিকের দরবারে বলে মালিক আকুলতা আনতা গাফুরুর রহিম, আপনি না বলছেন আপনি গাফুরুর রহিম, আপনি ক্ষমা করে দেন, আপনি গফফার, আপনি রহমান, আপনি কাহার, আপনি জব্বার, আপনি ফাত্তাহ, আপনি রাজ্জাক, মালিক সবই তো আপনি। তো দুর্ভিক্ষ হইল, এটা হইল আমি বুঝলাম, কিন্তু জনগণ কি খায়া তাড়াবে? কেন আপনি কষ্ট দিচ্ছেন? পুরো রাত ব্যাপী যখন চোখের পানি জড়ায় জড়ায় কান্না করছেন, সকালে ওইটা দেখেন পুরা দেশটা অন্ধকার হয়ে ঝড় ঝড়ায় বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে।
চিৎকার দিয়ে বলি না, বলে বৃষ্টি হইল, বৃষ্টি হইলে জমিন থেকে ফসল হবে, আর দুর্ভিক্ষ হবে না। তো ক্ষমতা তো মালিকের, দুনিয়া ওয়ালার কাছে কোনো ক্ষমতা নাই। দুনিয়া ওয়ালা কিসের ক্ষমতা দেখাবে? বলে ওরা দুর্বলের প্রতি ক্ষমতা দেখায়। পানি উপর থেকে নিচের লেভেলে যায়, তেলাইল মাথায় তেল দেয়। ধনী ক্ষমতাবান ব্যক্তি ওরই মানুষের চা খাওয়াইতে চায়, বলে গরিবকে খাওয়াইতে চায় না। বন্ধু যদি গরিব হয়, বলে না, ওরে খাওয়ায় তো লাভ নাই, ওর পকেটে 2 টাকাও নাই। ও আবার কিসের মোটর সাইকেল দৌড়ায়, দেখিস না যে আমি R15 দৌড়াই, এইভাবে বলে কি বলে না? বলে কক্সবাজার জামু বন্ধু চল না, বলে ওরে ও সাথে নেই, বলে না, ও তো মাত্র হিরো হন্ডা দৌড়ায়। আমাদের কোথায় স্থান আর ওর স্থান কোথায়? ওর সাথে তো আমাদের যায় না, ওরে নেওয়া যাবে না। বলে আজকে আপনি ক্ষমতা দেখান দুর্বলের প্রতি, মালিক বলে আমি তো তোমাদের উপরই ক্ষমতাবান। আরে কিসের ক্ষমতা দেখাইবা? কত ক্ষমতাবান মানুষ বলে চড়া যায়, আর 3.5 হাত মাটির নিচে যখন যায়, ওর কবরটা যদি খোঁড়া হয়, বলে কোনো হাড্ডি গুড্ডি ছাড়া আর কিচ্ছু খোঁজা পাওয়া যাবে না। গেল কোথায় ক্ষমতা? পাওয়ার কোথায় গেল? তাইলে যুবক ভাইরা শুনেন না, আপনি যুবক হইতে দেরি উচিত ছিল বলে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়া থাইকা বলতেন, মালিক যুবক বানাইলেন না, বানাইলেও পারতেন, যেহেতু যুবক বানায় ফেললেন, এবার কবুল করেন না, আমার নামটা যৌবন কালে জান্নাতীদের লিস্টে উঠান না। আপনি কি করে বলবেন? বলবেন মালিকের কাছে হাতের বেড়া অন্ধকারাচ্ছন্ন অবস্থায়, বলে বাবাকে দেখানোর জন্য না, মাকে দেখানোর জন্য না, ভাই বোন চাচা চাচি কাউরে দেখানোর জন্য না, শুধু উপরওয়ালা আল্লাহকে খুশি করার জন্য। আপনি যখন সেজদায় জড়ায় যাইবেন আর আল্লাহর কুদরতি পাটা আপনার আমার কপালের সামনে আল্লাহ যখন বিছায় দেয়, ওই কুদরতি পায়ে পড়া চোখের পানি ঝরা ঝরা বলবেন, মালিক আমি যে অভাবী, তুই কি দেখিস না? বলি না আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলি না? আমার কথার মিনিংস বুঝেন আপনারা? বলে আমি যে অভাবী, তুই কি দেখিস না? তুই কারে বলে যার সাথে যার সম্পর্ক হয়ে যায়, গভীর সম্পর্ক, হ্যাঁ গভীর একটা ভালোবাসা বন্ধুত্বের সম্পর্ক যার সাথে হয়ে যায়, বলে তারে তুই বইলা ডাকা যায়। পুরো এলাকা মিলে দোয়া করে, মালিক বৃষ্টি হয় না, দাও না বৃষ্টি। বলে না না, তবুও বৃষ্টি হয় না। এশার নামাজ হয়ে গেল, ফজর থেকে দোয়া এশা পর্যন্ত পুরো এলাকায় মহল্লায় মহল্লায়, তবুও বৃষ্টি হয় না। এশার পরে একজন মসজিদে ঢুকলো, ছিন্ন ছিন্ন শরীর নিয়া, শরীরে কাদা যুক্ত, একটু গন্ধ গন্ধ করে, মনে হয় ফকির মিসকিন হবে। মসজিদে দুইটা হাত উপরে তুলে দিছে, বলে মালিক পুরো এলাকা তোর কাছে দোয়া করলো, বৃষ্টি দেশ নাই, 1 ক্ষণ বৃষ্টি দিবে, 1 ক্ষণ। বলে বলতে দেরি, জমিন আকাশটা আন্ধার হইয়া চপ চাপায়া বৃষ্টি আসতে দেরি হয় নাই। বলে ক্ষমতা আপনি দেখাতে পারবেন যদি ক্ষমতা ওয়ালার সাথে আপনার সম্পর্ক হয়ে যায়, সেদিন আপনি ক্ষমতা দেখাবেন। যেমন কইরা ওই যে এক জমিদার ছিল, জমিদার, জমিদারের যৌবনের জুট, জমিদারের ছেলে যুবক বিয়ে করলো, নিজের স্ত্রীকে নিয়ে রাস্তা দিয়া বের হয়ে যাচ্ছিল, এমত অবস্থায় শরীরে কাদা যুক্ত একজন কৃষক, উনি হাইটা যাচ্ছে। বলে পানি যদি থাকে যাওয়া অবস্থায় ওখানে পা পড়ে গেলে পানিগুলা ছিটকা পড়ে কি পড়ে না? দূরে যায় পড়ে কি পড়ে না? বলে পানি ছিটকা যায়, বলে জমিদারের পুত্রবধূর গায়ে যায় পড়ছে। বলে পড়তে দেরি, পুত্রবধূ তো যুবতী, বলে যুবতী অবস্থায় চিৎকার দিয়ে বলে, দেখো না তাকায়া, শরীর কাদা যুক্ত, আমার শরীরে কাদা দিয়া দিল, কি করবেন বিচার দেখি। বলে জমিদারের ছেলেকে ডাক দিয়া বলে, বিচার করেন। এই বৃদ্ধ লোকটা, এই অভাবী লোকটা, গরিব লোকটা শরীর ময়লা আর আমার শরীরে কাদা দিয়া দিল। তো জমিদার বইলা কথা, জমিদারের ছেলে পাওয়ার আছে আলাদা, চেয়ারম্যানের ছেলে হইলে পাওয়ার থাকে, চেয়ারম্যানের সাথী হইলে পাওয়ার থাকে,
বলে এমপির ভাতিজার সাথে আমার চলাফেরা, বলে এভাবে বলে কি বলে না, একটু ক্ষমতা দেখায়। রাগ হয়েন না যুবক ভাইরা, যারা ক্ষমতাবান আছেন, না না আপনারা রাগ হয়েন না, আমার কথাগুলো বুঝেন। আর যদি আপনি মাইনা নিতে পারেন, কসম খুদার আপনি মানবেন দিল থেকে, আল্লাহ আপনারে কবুল করে নেবে। বলে বলছে যখন ও শরীরের সমগ্র শক্তি দিয়া হাতটা উপরে তুইলে, হাতের কাপড় শক্তিটা ব্যবহার করে আগুন নিয়ে আসছে শরীরে, আর ওই বৃদ্ধর গায়ে বসায় দিছে একটা থাপ্পড়। বলে থাপ্পড় বসায় দিল, কত ক্ষমতাবান বৃদ্ধের তো ক্ষমতা নাই, কিছু বললেও ওই বৃদ্ধির বিরুদ্ধে বিচার চলে যাবে। তো উনি দুনিয়াওয়ালার কাছে বলে না, আকাশওয়ালার দিকে দুইটা হাত তুইলা, মুখটা উপরে তুইলা, বিড়বিড়ায়া টুট নাড়ায় নাড়ায় কি যেন বলে। বলতে দেরি হয়েছে জমিদারের ওই যে পুত্র মইরা যাইতে দেরি হয় নাই, বলিন আল্লাহু আকবার। বলতে দেরি হয়েছে জমিদারের পুত্র মইরা যাইতে দেরি হয় নাই, এলাকায় বিচার বসলো, কি এমন করলা ও মইরা গেল। বলে হ্যাঁ তাইলে শুনে রাখো, ও দুনিয়া একজনকে ভালোবাসা অন্যায় ভাবে আমাকে থাপ্পড় মাইরা দিছে, থাপ্পড় বসায় দিছে, আমি প্রতিবাদ করতে পারি নাই। ও যেমন ওর স্ত্রীকে ভালোবাসে, ঠিক তেমনই ভাবে আমাকেও একজন ভালোবাসে, ওর ভালোবাসার জন্য আমাকে অন্যায়ভাবে মারলো, আর আমাকে যিনি ভালোবাসে তিনিও সহ্য করতে না পারা ওরে চির বিদায় দুনিয়া থেকে দিয়া দিছে, ও চলে গেছে। আমি আমার মালিকের কাছে বলছি, আমি দুনিয়াওয়ালা কারো কাছে বলি নাই, দুনিয়াওয়ালা কোনো ক্ষমতাবানের কাছে বলি নাই, সমগ্র ক্ষমতাবান ওনার কাছে আমি অভিযোগ করছি, অভিযোগ কবর করে আনেছে। সুতরাং যুবক ভাইরা, আজকে সামান্য ক্ষমতা পায়া বলে ক্ষমতা দেখাইতে যায় না। আপনি ভাবেন আপনি ছিলেনই না, আল্লাহ আপনাকে দুনিয়ায় অস্তিত্ব দিলেন। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বলে মালিক বলে কি কইরা আল্লাহরে অস্বীকার করেন, অথচ আমরা মৃত ছিলাম, কে আমাদেরকে জীবিত করছেন? বলেন না কে জীবিত করছেন? আবার আমরা মইরা যাইব, চড়া যাইব, ভিতরের রূহটা আলাদা হয়ে যাইবে, সেদিন কবরের বাসিন্দা হয়ে যাইবেন, কাউরে সঙ্গে পাইব না। বলে আবার আল্লাহ আমাদেরকে জীবিত করবেন, অতঃপর ভাগার কোনো জায়গা নাই, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে। কোরআন আমাদেরকে ডাইকা বলে আইনাল মাফার, কোথায় ভাগবেন আপনি, পালাবেন কোথায়? আমাদের পালানের কোনো সুযোগ নাই, কেননা কোরআন বলে আপনি আকাশে চলে যাইবেন, মালিক বলে ইল্লা বিসুলতান, সেখানেও রাজত্ব মালিকের, জমিনের নিচে চলে যাইবেন, আয় মালিক বলে ইল্লা বিসুলতান, সেখানেও রাজত্ব মালিকের, পাহাড়ের ভিতরে আপনি গর্ত কইরা চলে গেলে মালিক বলে ইল্লা বিসুলতান, সেখানেও রাজত্ব মালিকের। সমুদ্রের অতল গর্বে যদি একটা কালো পাথর বানায়া, ওই পাথরের ভিতরে আপনি কালো বিছানা বানায়া, যদি কালো একটা চাদর দিয়া আপনার গা ঢাইকা রাখেন, আর কালো একটা দরজাও দিয়া দেন, বলেন সমুদ্রের এত ভিতরে তলদেশে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম যাইতে পারে কি পারে না? আওয়াজ করে বলেন পারে কি পারে না? ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার মৃত্যু কখন হবে, কোথায় হবে, কোন স্থানে হবে, দুনিয়াওয়ালা কেউই জানে না, একজন জানেন। আওয়াজ করে বলেন না তিনি কে? আরো জুড়ে বলি না তিনি কে? বলে সকলকে আমাদের মইরা যাইতে হবে, চলে যাইতে হবে, এটা থাকার জায়গা না। ফাইদা বারিকাল বাসারু, কোরআন আমাদেরকে ডাইকা বলে শোনো, যেদিন তোমার চক্ষু বন্ধ হয়ে যাইবে, স্থির হয়ে যাইবে, ওই দিন আমাদের নাম আর অস্তিত্ব কিছুই থাকবে না, ওই দিন আমাদের জন্য কিয়ামত হয়ে যাইবে। আয় আমাদের সকলেরই চইলা যাইব এমন একটা জায়গায়, কবরের প্রথম রাত আমাদের সকলের জন্য চলে আসবে। সুতরাং ক্ষমতা দেখাইব না, কেননা ক্ষমতাবান সব সময়ই আমাদের সাথে আছেন, ক্ষমতা তো তিনি দেখাইবেন। সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি বলে মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, ওটা যখন ফাতাহ করার
একদম ধার প্রান্তে চলে গেছেন। এমন সময় ওনার কাছে খবর আসলো। বলে কোন খবর? বলে শুনো, ফ্রান্সিস বাহিনীরা লক্ষ লক্ষ সেনাবাহিনী নিয়ে আসতেছে, নৌপথে সমুদ্র পথে ওরা আসতেছে, যদি চলে আসে আর বিজয় করতে পারবে না। তো উনি চিন্তা করলেন, মালিক আমার তো আপনি ছাড়া কেউ নাই, সামান্য কিছু লোক লইয়া আমি ফাতাহ করতেছি, বিজয় করতেছি বাইতুল মুকাদ্দাস, আপনার ঘর রক্ষার জন্য জীবন উৎসর্গ করে দিতেছি। মসজিদে ঢুইকা পড়ছেন। খবর যখনই পাইলেন, বলে হ্যাঁ মসজিদে ঢুইকা গেলেন। মসজিদে ঢুইকা পড়া গেলেন সেজদায়। ওই সেজদায় পড়া চোখের পানি জড়ায় জড়ায় বলে, মালিক আমি ফাতাহ কি করব তুমি ওইটা জানো, তোমার সম্মান রক্ষার জন্য এখানে আসছিলাম, শুনলাম বাহিনী আসতেছে, কেন তুমি পাঠায় না, শায়েস্তা করো না? বলে মালিকের কাছে ওটা অভিযোগ জানায়। সারা রাত যখন অভিযোগ জানাইলেন, সকাল হয়ে গেল, উনি বের হইবেন, বের হইতে দেখান মসজিদের দরজার মধ্যে প্রথম গেইটের মধ্যে একজন আল্লাহওয়ালা এসে হাজির। বলে আল্লাহওয়ালা চিৎকার দেওয়া, বলে আবশিরিয়া সালাউদ্দিন, সালাউদ্দিন তুমি সুসংবাদ নাও না? বলে কোন সুসংবাদ? কেন সুসংবাদ নিব? বলে তোমার চক্ষু পোড়া কেন, লাল হয়ে আছে কেন, কোনায় পানি কেন, কেন নিচটা কালো হয়ে আছে? বলে সারা রাত আমি ঘুমাই নাই, ওই মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস ফাতাহ করার জন্য সারা রাত আল্লাহর দরবারে কানলাম। বলে সুসংবাদ তো এজন্যই, তোমার চোখের পানির কারণে বলে ওই ফ্রান্সের বাহিনী সবাই ঝড় তুফান আসার কারণে ডুইবা চলে গেছে দুনিয়া চাইরা। বলি না সুবহানাল্লাহ। বলে সালাউদ্দিন আইয়ুবীর চোখের পানিটা আল্লাহ ঝড় তুফানে রূপান্তরিত করছেন। চোখের পানি ঝড় তুফানে রূপান্তরিত হইয়া বলে পুরা বাহিনী গোড়া তুফানের কারণে ওদের নৌগুড়া ওদের জাহাজগুড়া সমুদ্রের নিচে আল্লাহ ডুবাই দিছেন। তো বলেন ক্ষমতাটা কার? লক্ষ লক্ষ সেনাবাহিনী আসতে পারে নাই নিজের ক্ষমতায়, লক্ষ লক্ষ বাহিনী গোড়া ওরা পানির নিচে ডুইবা চলে গেছে। কার সাথে ক্ষমতা দেখাবেন? ক্ষমতা দেখায় আমাদের কোনো লাভ হবে না, ক্ষমতাবানের কাছে। আরে সালাউদ্দিন আইয়ুবী যদি রাতের অন্ধকারে চোখের পানি ঝরা, চোখের পানিটারে তুফানে রূপান্তরিত করতে পারে, ঝড়ার বাতাসে যদি রূপান্তরিত করতে পারে, তো আপনিও চোখের পানি চাইরা বলতে পারেন না, মালিক আমি তো যৌবনকাল পাইলাম, তো আমার উপর দায়িত্ব অর্পণ হইল, আমি নাকি ফ্যামিলি দেখাশোনা করব, মালিক আমারে কে চালাইবে তুমি না চালাইলে? আপনি বলতে পারেন না? চোখের পানি ঝরা ঝরা রিজিকে বরকত নিতে পারেন না? কেননা মালিক বলে তিনি তো রাজ্জাক। আপনি বলেন না মালিক, আপনি বলছেন আপনি রাজ্জাক, তো আপনি রাজ্জাক হইয়া যদি আমার রিজিকে বরকত না দেন আমি যাব কার কাছে? আমার তো যাওয়ার কোনো জায়গা নাই, আপনি ছাড়া আপনার দরবারে চলে আসলাম। চোখের পানি ফেলায়া ফেলায়া বলেন না মালিকের কাছে, মালিক আমি ঋণগ্রস্ত, আপনি কি দেখান না আমি যে ঋণগ্রস্ত, আমার ঋণ পরিশোধ করা দেন না? আরে চোখের পানি ফেলায় ফেলা আল্লাহর কাছে বলেন না, আল্লাহ অমুক ব্যক্তি জুলুম করলো, আমার জমি কায়দা নিল, তো আমি তো ছিলাম না বটে, ও আমার জমিনের আইল কাইটা নিল। আইলই তো বলেন আপনারা, ওই যে জমিনটা বাঁধা হয় এটাকে আইল বলেন না? আমাদের সিলেটি ভাষায় আইল বলা হয়। বলে আপনি বলেন না মালিক আমার জমিনের আইল কাইটা নিল, আমি ছিলাম না বটে, তো আপনি কোথায় ছিলেন? আপনি কি দেখান নাই? আপনাকে কেন রাখা হলাম? আরে আপনি দেখান ক্ষমতা, আল্লাহকে বলেন আবদার করেন মালিকের কাছে, ওইভাবে নিজেকে বানায় নেন না, মালিক আমার সন্তানকে হত্যা করে ফেললো জালিম বাহিনীরা, আপনি কোথায় ছিলেন? আপনাকে রাখা গেলাম, সন্তানের দায়িত্ব আমার না, ওটা তো আপনার দায়িত্ব। আরে সম্পর্ক ওইভাবে কইরা নিতে হবে, কইরা নিতে হবে মালিকের কাছে। কি কইরা করবেন? তো চলেন আপনি এক নম্বরে মায়ের খেদমত করে আনেন। যাদের মা আছেন জীবিত, হ্যাঁ আপনি হারিয়ে যায়েন না, কয়দিন পাবেন মাকে, নিজের মায়ের খেদমত করবেন। শাফি রহমতুল্লাহি আলাইহি
হাতের বাড়া। সারাদিন দর্শ করে যখন রাতে ঘরে ফিরতেন, যায় মায়ের পায়ের মধ্যে তেল মালিশ করে দিতেন, পায়ের তালুতে তেল মালিশ করে দিতেন। কখনো কখনো পাটা হাতে নিয়ে বলে চুমা দিতেন, চুমা। মা কাইপা উঠে বলতো, শোনো সাফি, কপাল আমার পায়ের তালুতে চুমা কেন দিচ্ছ? বলে মা, তোমার পায়ের তালুতে চুমা দিই না, আমি পায়ের তালুতে চুমা দিয়া জান্নাতের স্বাদ নেই, স্বাদ। বলি না সুবহানাল্লাহ? বলে জান্নাতের স্বাদ নেয়। আপনি তো লজ্জা পাবেন মায়ের পায়ে চুমা দিতে, আপনার লজ্জা লাগবে, কেননা আপনি আমি মায়ের খাদমত করে অভ্যস্ত না। শুধু আপনাদেরকে দোষী না, আপনাদেরকে দোষারোপও করি না। মায়ের খাদমত যত বেশি করবেন, আরে উনি মায়ের খাদমত করার কারণে এতটা আল্লাহ তাআলা ওনাকে কবুল করছেন, যুগের শ্রেষ্ঠ ইমাম বানায় নিছেন। বলুন শুধু তাই নয়, ওয়াস করুনি নাম শুনছেন আপনারা? ওয়াইস, ওনার নাম হচ্ছে ওয়াইস, ওয়াস করুনি বইটা আপনারা চিনেন। আরে মায়ের খাদমত করার কারণে নবীজি বইলা গেছেন, ওমর শুনো, আলী শুনো, যদি কখনো ওয়াইসকে পাও তো তার কাছ থেকে দোয়া নিও। কারে বলছেন? বলে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। ওরা সুসংবাদ পাইছেন, আলী মুস্তাফা শেরে খোদা, উনি সুসংবাদ পাইছেন। ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে নবীজি বইলা গেছেন, যদি ওয়াইসকে পাও, ওয়াসকুরুনকে পাও, তাহলে দোয়া নিও। হজের সময় আসলো, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার খেলাফত আমলে তো প্রতিটা হজে যায় উনি উনাকে খুঁজেন, ওয়াইসকে কোথায় পাওয়া যায়? বলে না না না, খোঁজা পান না। তো উনি বললেন এইভাবে হয় না, এইভাবে পাওয়া যাবে না। তো একদিন হজের মধ্যে বললেন সবাই দাঁড়াও, যারা হাজি আছেন সবাইকে দাঁড় করাইছেন। বললেন ইয়ামান ওয়ালা ছাড়া সবাই বসে যাও, শুধু ইয়ামান আলারা দাঁড়ায় থাকো, সবাই নিচে বসে গেল, শুধু ইয়ামান আলারা লইল। বলে কারণে যারা আছেন ওনারা ছাড়া সবাই বসে যাও। তো একজন দাঁড়ায় এসে বলে আপনি কারণি? বলে হ্যাঁ। বলে ওয়াইসকে চিনেন? বলে চিনবো না কা, ও তো আমার ভাতিজা হয়, ও আমার ভাতিজা। বলে আসছে এখানে? বলে আসছে ঠিকই, ও তো পাগল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ হয়ে বলেন তুই পাগল কেনই তো বলবেন না কেন? কেননা নবীজি বলে গেছেন ওয়াইসের ব্যাপারে দোয়া নেওয়ার জন্য। বলে ও কোথায় আছে বল না তাড়াতাড়ি। বলে মরুভূমিতে উঠ চড়ায় গেলেন, মরুভূমিতে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন দুজন গেলেন ওখানে। যায়া দেখেন ঠিকই ও বাবুল গাছের নিচে নামাজ পড়তেছেন, ওয়াজ করুনি ওয়াইস নামাজ পড়তেছেন বাবুর গাছের নিচে, আর ওইদিকে উটগোলা ঘাস খাইতেছে, খাওয়া দাওয়া করতেছে। তো গেলেন ওখানে, নামাজ শেষে বললেন যে আপনার নাম কি? ও বলে কি আব্দুল্লাহ। কে বলে? ওয়াইস বলে আমার নাম আব্দুল্লাহ। বলে ঘোড়ায় না পেঁচায় না, তোমার মা তোমার কি নাম রাখছে? বলে আমার মা যেটা রাখছে ঘোড়ায় পেঁচায় নাম বলতেছে। তো শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তুমি বুঝি আমাকে ওটা চিনো না? তুমি চিনো নাই মনে হয়, এর জন্য ঘোরাইতেছ। বলে কে আপনারা? বলে আমি আলী শেরে খুদা, আর উনি আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর পেছায় না, বইলা দাও নাম কি? তো বইলা দিছে আমার মা আমাকে নাম রাখছে ওয়াইস। তো বলতে দেরি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমাদেরকে দোয়া করে দে। বলে আপনাদেরকে আমি দোয়া করব? আপনারা নবীর সাহাবী, শুধু সাহাবী না, একজন শেরে খুদা আর একজন আমিরুল মুমিনিন। শুধু তাই নয়, আপনারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। আমি কিসের দোয়া করবো? আরে বলে দোয়া কর না, কর দোয়া, কেননা নবীজি বলছেন দোয়া করার জন্য, ধমক দিছেন দোয়া করে দে। তো দিলেন দোয়া কইরা, চাইলেন গেলেন সাহাবী, চাইলেন দোয়া তাবির কাছে। বলে দোয়া চাইছেন তাবির কাছে সাহাবীরা, কি কইরা ওইটা হয়? মায়ের দোয়ার বদৌলতে, মায়ের খেদমত করার জন্য। বলে নবীজির সাথে সাক্ষাৎ করতে পারে নাই, যায় নাই নবীজির কাছে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার রঙে ঠিকই ওনারা রঙিন ছিলেন। তো চলেন শেষটা শোনায় শেষ করে দেই।
আমাদের সমগ্র কথার মূল কথা তো একটাই, আপনি আমি কবরের বাসিন্দা হয়ে যাইব। যেদিন কবরের বাসিন্দা হইব সেদিন আপন বলতে কেউই থাকবে না, কাছের মানুষজন ওরাও দূরের হয়ে যাইবে। আয় যুবকরা, বন্ধুর জন্য জীবন দিয়া দেন, বন্ধুর জন্য বাবা মাকে বইলা যান। বলে বাবা মার কথাকে আপনি শুনতে চান না তো বন্ধুর ভালোবাসায় পড়া। আমার বন্ধু বলল আমি কক্সবাজারে যাব, তো টাকা দিবা কিনা, বড় নাইলে মোটর সাইকেল যেটা দিছ ওটা বিক্রি করে চলে যাইমু, মোবাইল দিলা তো ওটা বিক্রি করে চলে যাইমু, খেত একটা বন্দুক দিয়ে চলে যাইমু। এইভাবে বলে কি বলে না? আপনারা হয়তো বলেন না, তো অনেকে আসে বাবা মায়ের সাথে যায় রাগ দেখায়, বলে না না না, রাগ দেখায়া কোনো লাভ হবে না। এই বয়সে উচিত ছিল আপনি জান্নাত আপনার নামে কিনা নেবেন। যুবতীদের উচিত ছিল এই বয়সে আল্লাহর কাছাকাছি হইবে। কেননা রাবেয়া বসরি রহমতুল্লাহি আলাইহি, আরে বয়স কয় বছর ছিল ওনার? মাত্র 33 বছরের হায়াত উনি পাইছিলেন। 33 বছর বয়সে পুরা জীবনটাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার সাথে রঙিন কইরা গেছেন, যার কারণে কিয়ামত পর্যন্ত এমন কোন ইসলামিক ইতিহাস থাকবে না যেখানে রাবেয়া বসরির নাম থাকবে না। গুছায় আমাদেরকে যাইতে হবে, গুছায় যদি চলে যায় তাইলেই মালিকের হইবা। আর মালিক বলে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কবরের কথাই বলছিলাম, মনে আছে তো আপনাদের? আপনারা উঠা বসা করবেন না তো এখন একটু অন্য সাইডে চলে যাইব। উঠা বসা করবেন না তো ইনশাআল্লাহ। এখন একটু মন দিয়ে শুনবেন সমগ্র কথার আলোচনা। মূল কথা তো একটাই, সারা দিন পরে যখন ঘুমানোর সময় হয়, রাতের বেলা যায় যদি মালিকের কাছে সকলে মিলা জিলা আজকে যায় ওই রাতে দুইটা হাত তুইলা বলবো মালিক এত বড় সংসার, এত ঝায় ঝামেলা সব সামলে নিয়া সারাদিন তোমার কাছে আসতে পারি নাই, তো এখন ঘুমাইতে চললাম। সকালে যদি উঠাও তাইলে উঠবো, নাইলে চিরনিদ্রা হয়ে যাবে। কেননা ঘুম তো মৃত্যুই, ঘুম তো মারা যাওয়াই। ঘুম যদি মৃত্যু মারা যাওয়া না হইতো তাহলে ঘুম থেকে উঠার দয়াটা কেন হবে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বলে ঘুমানোর দয়াটা কেন হবে? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। মালিক আপনার নামে আমি মইরা যাইতেছি, আবার আপনি আমারে জাগায় দিয়েন। বুঝা গেল যখন ঘুমাইতে যাই পরাণ পাখি যেটা ওটা উইড়া উইড়া চলে যায়। আল্লাহর পাওয়ার, শক্তিশালী পাওয়ার, ওই রূহ যেটা, রূহটা যখন আলাদা হয়ে যায় সেদিন আত্মীয়রা আর আত্মীয়তা করে না, দৌড়ায় দৌড়ায় বাজারে যায় আর কাপড়ের কাপড়টা নিয়ে আসে। আয় বাড়ির আঙিনা দিয়া আপনার ছোট বাচ্চাটা দৌড়ায়, বলে কেন দৌড়াস বাড়ির আঙিনা দিয়া? বলে বড়ই পাতা কোথায় পাওয়া যায়? বড়ই পাতার গরম পানি একত্রিত কইরা জীবনের শেষ বারের মতো আপনারে আমারে একটা গোসল দেওয়া হবে। দুনিয়াতে যখন আসছিলেন তখনও যেমন একা, মইরা যাওয়ার পরেও একা, শেষ গোসলটা মানুষ দেয়, নিজে নিজে গোসলও করতে পারি না। এই যে ফ্যান্ডাল আছে না, ফ্যান্ডাল লাগায় দেয় আর ওই পাশে গোসল করা। যাদের ছোট বাচ্চারা আছে আব্বু বইলা আপনাকে জড়ায় ধরে, আপনি বাসায় গেলে বলে আমার আব্বু চলে আসছেন, যা গড়ায় জড়ায় ধরে আর বলে আব্বু, মা পিটুনি দেয় আমারে একটু ভালোবাসা পাওয়ার জন্য, আপনার কাছ থেকে আদর পাওয়ার জন্য। ছোট বাচ্চারা এভাবে বলে কি বলে না, ভাব দিয়া যায়। আর যে আপনি করে নেন, রাতে ঘুমাইতে যান, ছোট বাচ্চাটা আপনারে জড়ায় ধরে আব্বু আমার জন্য মজা নিয়ে আসছো, বাহানা করে কি করে না, বলে আপনাকে ধোয়ানো হবে। ছোট বাচ্চাটা ওখানে যায় বলবে আমার বাবার গায়ে শীতের সময় পানি ডাইলো না, চাচারা কেন পানি ডালো? বাবা সহ্য করতে পারবে না। দুনিয়ার দামি দামি কাপড়গুলা, দামি দামি মা বোনদের কানের দুলগুলা, নাক ফুলটা, গলার গহনা সবই কইলা নেওয়া হবে, কিছুই থাকবে না। বলে না, কিছুই আর রইল না। যত দামি হন, ক্ষমতাবান হন, আপনার কাপড়গুলা কাইটা কাইটা রাইখা দেওয়া হবে। কোথায় গেল ক্ষমতা? কোথায় টাকার পাওয়ার, টাকার বাহাদুরি? একজনই ক্ষমতাবানের জন্যই বললাম। বলে শেষ করে যখন
আতর খুশবু দিয়া আপনাকে সাদা কাপড়ে মোড়ায়া মোড়ায়া ঘরে রাইকা দেওয়া হয়। ছোট বাচ্চাটা যায় লাস্টারে জড়ায়া ধরে আর বলে, আব্বু এখানে কেন শুয়ে আছো? আমারে জড়ায়া ধরো না। বাবার লাশের হাতটারে টান দে, হাত দিয়া নিজের শরীরে নেওয়া বলে, আব্বু আমার একবার জড়ায়া ধরো। আম্মু বাবা এখানে কেন? বাবা কেন কথা বলে না? বাবা না গত রাতেও আমারে জড়ায়া ধরে ঘুমাইছিলেন। যাদের স্বামীরা আছে, যাদের স্ত্রীরা আছে, স্ত্রী যাবে লাশের কাছে আর যায় বলবে, স্বামী আমারে চাইরা একা কইরা কেন চোরা গলা কারে স্বামী বইরা ডাকবো? চিৎকার দিবে, চেঁচামেচি করবে, স্ত্রী অজ্ঞান হয়ে যাইবে, বলবে তুমি কি জানো না তুমি যে চইলা গেলা বিকালে তোমার বাচ্চা খেলতে যাবে মাঠে, কারে আব্বু বইলা ডাকবে? কে যায় আব্বু বইলা বইলা বাচ্চাটাকে চড়ায় ধরে নিয়ে আনবে। এমনও ঘটনা ঘইটা যায়, বাবার লাশটা কবরে রাইখা দেওয়া হয়, পরের দিন সকালবেলা ছোট বাচ্চাকে পাওয়া যায় না। গেল কোথায় গেল কোথায়? পরে খোঁজ নিয়ে দেখা যায় ওই কবরস্থানের উপরে ছোট বাচ্চাটা বাবার কবরের উপরে যা শুয়ে রয়েছে। আর কবরটা খুঁড়ে বলে, আব্বু তুমি এখানে কেন? তোমারে আমি তুইলা নিয়ে যাইতে আসছি। আটো না, উঠো না, তুমি উঠো, দেখো আমি কবর খুঁড়তেছি, মাটি খুঁড়তেছি। আব্বু আব্বু বলে ডাকে, বলে আব্বু গত রাতে তোমাকে পাই নাই, তোমার মতো ভালোবাসা আমারে কেউই দেয় না। যাদের মা মরে যায়, ছোট বাচ্চা কবরের উপরে উঠা বলে, আম্মু এখানে কেন? তুমি আমারে জড়ায় ধরো না, তোমার মতো কেউ আমারে ভালোবাসে না। ছোট বাচ্চা এমনই করে। যাদের মা ঘরে আসে বলে দরজার মাঝে দাঁড়ায় বড় বড় চোখ করে তাকায়, ডানে বামে এদিক ওদিক তাকায়, অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়। আয় 4 পাওয়ার একটা বাহন, ওই বাহনটা যখন বাড়ি রাঙিনা দিয়া নিয়ে আসা হয়, বাহনে তুইরা যখন মাঠে নিয়ে যাওয়া হয়, শেরবারের মতো আপনার নামটা উচ্চারণ করবে মানুষ, আর কোনোদিন নাম উচ্চারণ করবে না। দুনিয়ার এত আয়োজন গেল কোথায়? মুহূর্তে শেষ হয়ে গেল। বলে কাফন দাফন জানাজা শেষ করা বাড়ি রাঙ্গিনা দিয়া কবরস্থানে যখন আপনাকে আমাকে নিয়ে যাওয়া হবে, যাদের আপন মানুষগুলা বলে বাবা নিজের হাত দিয়া সন্তানের লাশটারে জমিনের নিচে রাইখা মাটি চাপা দিয়া রাইখা আসে। নিজের সন্তান হইয়া বাবা তার জন্য পুরো জীবন কাটায় দিল। ওই সন্তানটা বাবার লাশটারে জমিনে রাইখা বলে নিজে মাটি চাপা দিয়া রাইখা আসে। আপন বলতে কাউকে পাইবেন না। এজন্য আমাদের উচিত জীবনটা গোছায় যাইতে হবে, সাজায়া যাইতে হবে আল্লাহর কাছে ছাড়া আমাদের কোনো জায়গা নাই। বলবো মালিক আপনার বহু বান্দা আছে যারা আপনারে ডাকতে থাকে, আমার তো আপনি ছাড়া আর কেউই নাই, তো দেন না মাফ করা। মালিক তাকায় দেখেন না, গুনাহ করে নিলাম। আকাশ আর জমিনের মধ্যবর্তী স্থান যদি গুনাহে ভরপুর হয়ে যায়, আর আল্লাহকে যদি বলেন আল্লাহ, মালিক বলে শুন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। মালিক বলে তুই ডাকবি আমি শুনবো, আমি কিন্তু ঘুমাই না, তোর জন্য তাকায় থাকি। রাব্বাইক ইয়া আব্দি বল না কি চাস, আমি উপস্থিত। তা আপনি বলবেন মালিক আমি বিপদে পড়ে গেছি, আমারই রক্ষা করেন না। মালিক বলে আমি তো এটাই চাই, তুই আমার কাছে বলবি আর আমি তোকে বিপদ মুক্ত করে দিব। তো চাইব দুনিয়া ওয়ালার কাছে না, একজনের কাছে চাইব। আওয়াজ করে বলেন না তিনি কে? তা আমরা জান্নাতি হইতে চাই কি চাই না? আমরা জান্নাতি হইতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে জান্নাতি আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। জান্নাতি আমল করে আমরা জান্নাতি হব। আমার মন বলে আজকে এখানকার প্রত্যেকটা যুবক নিয়ত করে আনেছে যে আর অন্যায় করব না, জীবনে বহু গুনাহ করলাম। মা বোনরাও নিয়ত করে আনেছে আর গুনাহ করব না, গুনাহ করে কবরে যাব, কই দিন বাঁচবো দুনিয়ায়, এটা তো থাকার জায়গা না, চলে যেহেতু যাব না, না গুনাহ যা করছিলাম পেছনে রাখলাম, মাপি আল্লাহর কাছ থেকে চায়া নিব, বলি আমিন।
আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি আমল করার তৌফিক দান করেন, বলি আমিন। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।